আমি কি বললাম আর আপনি কি শুনলেন আর বুঝলেনটা কি দিলেনটা কি, আবার আমি পরদিন গিয়ে আবার আপনার সাথে দাঁড়াই, টুথপেস্ট মার্কা একটা হাসি দেই, একটা ফটো সেশন করি। এতে করে আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে, বিশেষ করে রাজনীতিবিদরা তাদেরকে তারা হালকা করে ফেলছেন। এরই মধ্যে যখন নির্বাচন কমিশনে তারা হিসাব দেয়া নিয়ে তামাশা করেছেন, শুনানিতে তামাশা করেছেন, আমাদের কামনা থাকবে যে তারা নিজেদেরকে যেন আর হালকা না করেন, কারণ এই পরিবর্তিত পরিস্থিতি তাদের জন্য কিন্তু আশীর্বাদ। একবার যদি তারা সুন্দর করে ভাবেন যে কী দশায় তারা ছিলেন, এখন যে থ্রেট দেন, একসময় তারা কি তাচ্ছিল্যর শিকার ছিলেন। কারো কারো তো এই অবস্থাও ছিল যে জেল থেকে জীবনে আর বের হতে পারবেন কিনা, অথবা বের হলেও থাকবেন কোথায়, পাট খেতে না কচু খেতে। শ্বশুরবাড়িতে তো জায়গা দেয় না, অনেক নেতাকে কিন্তু বিগত 15-16 বছর ধরে শ্বশুরবাড়িও জায়গা দেয় নাই, কারণ এই জামাইরে জায়গা দিলে ভেজাল হয়, পুলিশ এসে ডিস্টার্ব করে ওই বাড়িতে। এটা বাস্তবতা, কিন্তু রসিকতা নয়। তো তারা যদি ওই দুর্গতির কথা একবার দুবারও মনে করেন, তারা কোন মাত্রায় গুমের শিকার হয়েছেন, কোন মাত্রায় খুনের শিকার হয়েছেন, শুধু রাজনীতি করেন এই অপরাধে বিএনপি এবং জামাত ইসলামীর অনেক নেতা আছেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাকভাবে বিয়েও দিতে পারেননি, কারণ ওনার ঘরবাড়ির সাথে ওনার যোগাযোগ নেই, বা ওনার ছেলে মেয়েরাও দেখা যায় কারাগারেই থাকে, অথবা দৌড়ের ওপর যেটাকে বলে ওই অবস্থায় থাকে। তো ওই অবস্থা থেকে যে তাদের একটা উত্তরণ ঘটেছে, যেটা আমরা ধর্মীয় পরিভাষায় সুক্রিয়া বলি, তো অন্তত একটু সন্তোষ যদি না থাকে, এই সুযোগটাকে যদি তারা নিজেদেরও কল্যাণে লাগাতে পারেন। কিন্তু তারা এখন যা করছেন এটা কিন্তু কতটুকু শেষ পর্যন্ত নিজেদের কল্যাণে আসবে সংশয় আছে, এই কারণে মানুষ কিন্তু হাসি মশকরা করছেন তাদেরকে নিয়ে। এটা তাদের জন্য ভালো বার্তা নয়।